গোটা 1 বছরের জন্য শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাচ্ছি, সেই জন্য বড় একখানা ব্যাগ গুছিয়ে নিলাম। আর এই মানুষটাকে দেখো, যে কোনোদিন পাবলিক প্লেসে আমার একটা আঙুল পর্যন্ত ধরে না, সে এখন আমার গোটা হাত ধরে বেড়ায়। যাই হোক, তো আজকে এই যে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমার এই বাড়ির বলতে পারো শেষ ভিডিও। শেষ মানে আবার পরবর্তীকালে কবে এই বাড়িতে ফিরে আসবো, তখন আবার এখানে ভ্লগ হবে। তো যাই হোক, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে যাব, সবটা দেখতে পাবে, ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক। দিনটা ছিল 1 সেপ্টেম্বর, যেদিন আমি খুব সকাল থেকে একটা ভ্লগ শুরু করেছিলাম। ভেবেছিলাম যে আমি কালকে বাড়ি চলে যাব, মানে 2 সেপ্টেম্বর আমি বাড়ি চলে যাব। সেই জন্য একটা ভালো সুন্দর ভ্লগ তোমাদেরকে উপহার দেব, তারপরে আমি এখান থেকে বিদায় নেব। তো খুব সকাল সকাল একদম ভ্লগটাকে আমি একদম প্রফেশনাল ভ্লগারদের মতন শুরু করে দিয়েছিলাম। সকাল থেকে উঠে একদম কী কী করব। তো স্পেশালি আমি ভেবেছিলাম যে হোয়াট আই ইট অ্যান এ ডে ইন মাই প্রেগনেন্সিতে সারাদিন আমি কী কী খাই, তো তারই একটা তালিকামূলক ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। সেই হিসাবেই আমি ব্লগটা শুরু করেছিলাম। তো সকালবেলায় উঠে যেটা আমার প্রথম কাজ, সেটা হচ্ছে মশারিটাকে গোটানো, তারপরে বিছানাটাকে সেট করা। তো আমি সেটাই প্রথমে করি, তারপর খাওয়া দাওয়ার দিকে আমি এগোই। তো সেরকমভাবেই শুরু করেছিলাম। আর এই ভিডিওর মধ্যেই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো আমার বাড়ি যাওয়া, মানে 1 সেপ্টেম্বর আর 2 সেপ্টেম্বরে দুটো মার্চ করে আমি তোমাদের সাথে একসাথেই শেয়ার করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, আমি ভালো মতোই সকালবেলাতে আমি খুব সুস্থ থাকি, মানে একদম ফিট থাকি। যখন ঘুম থেকে উঠি তখন আমি কোনো রকমের অসুস্থতা ফিল করি না। অসুস্থতা ফিল আমার তখন থেকে শুরু হয় যখন আমি কোনো খাবার মুখে দিই, জল খাই, তারপর থেকেই ব্যাস আমার শুরু হয়ে যায়, মনে হয় যে না, কিছু একটা আমার মধ্যে পরিবর্তন আছে। বাদবাকি এই যে সকালে যে কাজ টাজ করছি, তখন আমার কিছুই ফিল হয় না যে কোনো রকম পরিবর্তন, অস্বাভাবিক কিচ্ছু না, একদম ফিট। তো সেই জন্য লাফিয়ে ঝাঁপিয়ে যতটা পারি আমি করে নিই সকালবেলাতে খাবার আগে। তো প্রথমে তো বেডটাকে সেট করে নিই, কারণ কি এর মধ্যেই এখন বেশিরভাগ দিনটা কাটে আমার। হাঁটাচলাও করি বাড়ির মধ্যেই, সেরকম বেরোনো আর হয় না। তো যাই হোক, সকাল সকাল আমি যেটা সর্বপ্রথম খাই সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তার আগে দাঁড়াও, এগুলোকে একটুখানি সেট করে নিই। আর আজকের দিনটাই আমার এইখানে এই ঘরে এখন আপাতত দৃষ্টিতে শেষ বলতে পারো, কারণ পরের কালকের যে সকাল হবে, না আজকের রাতটা তো এখানে থাকছি, ইয়েস আজকের রাতটা এখানে থাকবো। তো কাল থেকে একদম অন্যান্য, মানে অন্য ঘরে আমার সকাল হবে, আমার নিজের বাড়িতে নিজের ঘরে। এটাও নিজের ঘর নিজের বাড়ি। তো যাই হোক, তো হ্যাঁ, প্রথমেই সকালবেলা যেটা খাই সেটা হচ্ছে খেজুর। 4টে করে খেজুর আমাকে খেতে বলা হয়েছে, কিন্তু আমি 4টে খেতে পারি না, 2টো করে খাই। আর কিছু ড্রাই ফ্রুট যেগুলো ভেজানোর থাকে রাত্রির বেলাতে, যেমন 4টে কাঠবাদাম থাকে, 4টে কাজু থাকে, কিশমিশ থাকে, ব্যাস এইটুকু। আর ওই বাদাম বা ছোলা এটা আমি খেতে পারি না। আর এই খাওয়ার আগেও একটা ক্যাপসুল থাকে, যেটা একদম খালি পেটে খেতে হয়। খুব বিরক্তকর একটা ব্যাপার, কিন্তু বাধ্য আমাকে খেতে হবে, এখন কিছু করার নেই। মানে ওষুধ খেলেই আমার গায়ে জ্বর চলে আসে, এখন সেই 3 বেলা মনে করে ওষুধ খেতে হয়। তো ওষুধটা খাওয়ার পর আমি কি করি, এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে অনেকক্ষণ টাইম নিয়ে খাই। আমার পুরো এখন যা কিছু হচ্ছে উল্টো হয়ে গেছে, মানে আগের থেকে আমার সাথে এখন যা কিছু হয় সবই মানে কী বলবো, পুরো উল্টো হয়ে গেছে। তো এই কাঠবাদামগুলোকে না আমি এরকম ছাড়িয়ে ছাড়িয়ে খাই। তোমরা কারা কারা এরকম ছাড়িয়ে খাও আমাকে একটু কমেন্ট করে জানিও। উল্টো বলতে, যেমন আগে আমার খাওয়া এত স্পিডে হয়ে যেত, মানে 2 মিনিট আমি খেয়ে নিতাম যে কোনো জিনিস। তো এখন আমি সেই 2 মিনিটের জায়গায় আমার 12 মিনিট লেগে যায়, কারণ আমাকে অনেক ধীরে ধীরে খেতে হয়। তো যাই হোক, এখন তোমরা এদেরকে দেখে একটুখানি হকচকিয়ে গেলে যে আমার হোয়াট আই ইট অ্যান এ ডের ভিডিওতে এরা কী করছে। তো বিষয়টা হচ্ছে, তারপরে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। তো এটা হচ্ছে দুপুরের একটা সিন, যেখানে ওরা 2 ভাইয়ে মেমারি গিয়েছিলো, আর সেখান থেকে একটা ফিল্টার কিনে এনেছে। তো সেটাই আর কি আনবক্সিং করছিল, আমি তাই একটুখানি ক্লিপটা নিয়েছিলাম। তো হোয়াট আই ইট অ্যান এ ডে ইন মাই প্রেগনেন্সি, সেই ভিডিওটা আজকে তো আমি তোমাদের সাথে কন্টিনিউ করতে পারলাম না, তবে অবশ্যই অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ফিল্টারটা মেমারি থেকে এনেছে, যেটা 24 লিটারের। তো সেটাই আমি আর কি দেখছিলাম যে কেমন কি ব্যাপার স্যাপার। তো অনেক দিন থেকেই ও ফিল্টার কিনবো করে মানে মাথা খারাপ করছিল। আজকে হুট করে চলে গিয়েছিলো যে আমাকে যেতেই হবে, মানে আমি তো চলে যাব কালকে, সেই জন্য হয়তো এর পরে আনলে আমি দেখতে পাবো না, সেই জন্য বলছে ফিল্টারের জল খাইয়ে তারপরে তোমাকে বাড়ি পাঠাবো, এরকম আর কি একটা কথা। যাই হোক, তো ওটা নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল। তো আমি চলে গেলে ও পুরো এখানে একা পড়ে যাবে, যায় কী করে ও কাটাবে এখন সময় ওই জানে। তো আমি বাড়ি যেমন কাটাবে বলতে, বাড়িতে অনেকেই আছে, তার জন্যই বাচ্চা কাচ্চা আছে, সবাই আছে। কিন্তু কি হয়, সবাই তো সবসময় থাকে না, সবাই নিজের নিজের মতো করেই থাকে। তো বাড়িতে আসলে যেমন বক 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 করে ওর সাথে টাইম কাটাই, ওরও টাইমটা কেটে যায়। তো এখন লং একটা সময় ওকে একা থাকতে হবে। আর আমি তো বাড়ি গিয়ে সবাইকেই পেয়ে যাব, আমার তো কোনো চাপই নেই।
তো এই ফিল্টারগুলো দেখে 24 লিটারের ফিল্টার, কিন্তু ওর গায়ে লেখা ছিল 25 লিটার। তাই ওটা নিয়ে বলছিল যে ঢাকনাটাকে হয়তো 1 লিটার মতো ধরে নিয়েছে, সেটা নিয়ে আর কি হাসাহাসি করছিল। তো আমি একটুখানি দেখে নিলাম। সত্যি কথা বলতে তারপর এটাকে এখন সেট করতে হবে। তো এটা কিভাবে সেট করতে হয় সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? যতক্ষণ না সেট হবে ততক্ষণ না তো আমার হাজব্যান্ডের মাথা ঠিক থাকবে না। তো এটাকে পুরো মেজে ঘষে ধুয়ে নিয়েছে ভালো মতো করে। আর এই যে ফিল্টারগুলো রয়েছে, এগুলো 3টে রয়েছে। এগুলোকে তো আমি ফিল্টার কম মিসাইল বলছিলাম, কারণ মিসাইলের মতোই লাগছিলো। এগুলোকে গরম জলে প্রায় 1 ঘন্টা মতো এইভাবে ডুবিয়ে রাখা হয়েছিল। তারপর এই দেখতে পাচ্ছ 2টো মতো এখানে সেট করা হয়ে গেছে, আর এই যে ফাইনালি 3টে। তো এর কাজ কি আশা করছি তোমরা সবাই জানো, নতুন করে আমাকে আর বলে দিতে হবে না। তো এই যে 3টে মিসাইল এখানে লাগানো হয়ে গেছে। তারপর আর কি, আর কিছু করতে হবে না। এবার জল ঢালো, তারপরে ট্যাপ খোলো, জল খাও, ব্যাস। তবে প্রথমে একটুখানি কী করতে হবে, প্রথমে যে জলটা ঢালবে না, প্রথমবারের জলটা খাওয়া উচিত নয়। 2-3 বার একটুখানি জলটা ওয়াশ করা হয়ে গেলে তারপর থেকে খাওয়াটা উচিত। তো এখনও পর্যন্ত তো আমরা ফিল্টারে ওই জলটা খাইনি কো। তো তারপরে আমার হচ্ছে কি, আমরা দুজন মিলে একটা কুটকাজ নিয়ে বসে পড়েছিলাম। সেটা হচ্ছে এই যে ছোলা, নেই কাজ তো খই বাজ বলে না, সেটারই আজকে জ্বলন্ত উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি। ছোলার যে খোলাগুলো থাকে সেইগুলো বলছিল যে ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো, তাহলে তোমার খেতে সুবিধা হবে। ছোলাটা আমার খেতে খুব ভালো লাগছিল কদিন, কিন্তু এখন আর আমি খেতে পারি না, মানে কোনো কিছুই খেতে পারি না। ছোলাটা এত পছন্দের জিনিস, তাও খেতে পারি না। যাই হোক, ওটা তো কিছু করা হলো দুপুরবেলা। তারপর এটা হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্স। আর কার জন্য এনেছি তারাও তোমাদেরকে দেখাচ্ছি। কে এসেছে, একজন এসেছে আমার আত্মীয়, এই যে দেখো আমার মনা এসেছে, মনা। তো হচ্ছে আমার কাজিন, আর ওরা 2 ভাই, ওরা 2 দিন আগেই এসেছে। ওর দিদিও এসেছে, রুকসা। তো তারপরে কালকেও এসেছিলো আমার সাথে দেখা করতে, আজকেও এসেছে। কালকের তো আর ক্লিপ নেওয়া হয়নি, আজকে ওর দিদি আসেনি, ও একাই এসেছে। তো আমরা এখানে 2 ভাই বোন মিলে একটুখানি স্ন্যাক্সগুলো খাচ্ছিলাম, যেখানে স্যান্ডউইচ ছিল, 2টো সিঙ্গারা ছিল, আর 2টো মিষ্টি। তো মিষ্টি তো আমি খাই না, তবে সিঙ্গারাটা আমার খেতে বেশ এখন ভালো লাগছিলো। আর যে স্যান্ডউইচটা, সেটা আমাদের গ্রামের দোকানেই হয়, বেশ খেতে ভালো লাগে। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো এখন একটু মুখে টেস্টি লাগছে। কিন্তু আমার সাথে কি হচ্ছে, যতক্ষণ আমি খাচ্ছি ততক্ষণ আমার ভালো লাগছে। যেমনি খাওয়াটা শেষ হয়ে যাচ্ছে, তারপরেই এমন অ্যাকশান ধরছে, মানে কি বলবো, আমার জাত অবস্থা হয়ে যাচ্ছে। তো এই যে ব্যাগ প্যাক করতে শুরু করে দিয়েছি। তো আমার কথা ছিল আমি ওদের সাথেই বাড়ি যাব, মানে ওরা এসেছে ওর মামার বাড়ি, ঠিক আছে? ওর মামার বাড়ি আর আমার বাড়ি একই বাড়ির মধ্যে, পাশাপাশি, ঠিক আছে? সেই জন্য ও যখনই আসে মামার বাড়ি, তখনই আমার কাছেই বেশি আসে, থাকে, মানে আমার সাথে সময় কাটাই ভালো। ওর দিদিও আসে, আর ও বেশি থাকে, মনা আমার কাছে বেশি থাকে। আমাদের বাড়িতে গেলেও ও আমার কাছে অনেক থাকে, আর এখানেও। যাই হোক, তো ব্যাগটা প্যাক করছিলাম, আর কাকু ওদেরকে কালকে নিতে আসবে। তো আমি ভেবেছিলাম তাহলে ওদের সাথেই আমি বাড়ি চলে যাব গাড়িতে, কিন্তু পরে আবার প্ল্যানটা চেঞ্জ হয়। তো আমি বলি যে আমি কালকে যাব না, কালকে আমাকে একবার ব্যাংকে যেতে হবে। তো আমি কি করব, আমার এই যে বড় মতো ব্যাগটা আছে সেটা ওদেরকে পাঠিয়ে দেবো গাড়িতে, তারপর আমি পরে যাব, কারণ কালকে ওরা দুপুরে বাড়ি যাবে, আর আমি হয়তো দুপুরের একটু পরে যাব। তো সেই মতো আর কি প্ল্যানটা একটুখানি চেঞ্জ হয়েছিল। তো আমি এখানে ব্যাগটা একটুখানি জামাকাপড় গোছাচ্ছিলাম, যেগুলো যেগুলো পরতে আমি কমফোর্টেবল ফিল করব বা কিছু, সেরকমই নিচ্ছিলাম। এমনিতে তো মানে আমার তো একদম মাথাতেই আছে যে কোনো রকমের হিরিং বিরিং নতুন ড্রেস মেস আমি তো পরতেই পারবো না, পরার আমার কোনো ইচ্ছা নেই। আমি ভেবেই রেখেছি কোনো কিছুতে, মানে বিয়ে বাড়ি হোক বা যাই হোক, কোনো কিছুতে যাবও না, অ্যাটেন্ড করবো না, আমার কোনো দরকার নেই ভাই। এখন গোটা 1টা বছর, আমি 1টা বছর কি 2টো বছর আমি জানি না, তো একদম ফুল, একদম এখন আমি ঘরের মধ্যেই কাটাবো, কোথাও যাব না, কোথাও আমার যাওয়ার দরকার নেই। তো এটা হচ্ছে 2রা সেপ্টেম্বরের সকাল, যেদিন আমি সকাল সকাল উঠে পড়েছি। আর এই বেডশিটটা না অনেক দিন হয়ে গেছে একইভাবে বিছানো রয়েছে, মানে এটাকে ওয়াশ করা হয়নি গো। সেই জন্য আজকে তো আমি চলে যাব, সেই জন্য ভাবলাম যে এটাকে একটুখানি ওকে চেঞ্জ করে দিয়ে যায়, নাহলে ও কি কোনো দিন চেঞ্জও করবে না। যতদিন আমি থাকবো না ততদিন এর মধ্যেই শোবে। তো সেই জন্য একটা ওয়াশ করা বেডশিট রয়েছে, সেটাকে বিছিয়ে দিয়ে যাব আপাতত। সেটা তো কিছুদিন তো চলবে, তারপরে পরে যাহাই করবে এখন। তো যাই হোক, তো এটাকে আজকে একটুখানি এতে মানে একদম কেচে কুচে রেখে দিয়ে যাব, যাতে করে মাঝখানে আমার যদি কোনো সময় আসতে হয় তাহলে আমার যেন হয়, মানে এসে যেন আমি একটা কাঁচা কাঁচা বেডশিট পাই। মানে আমি যখনই বাড়ি যাই তখন এই জিনিসটা করে যাই, একটা বেডশিট এক্সট্রা আমি রেখে দিয়ে যাই, যাতে করে এসেই আমি যেটাকে চেঞ্জ যেন করতে পারি। না হলে এই ধুলোর মধ্যে আমার একদম ভালো লাগে না, কারণ অনেক দিন পরে আসলে ঘর পুরো ধুলো ধুলো হয়ে যায়। তো বুঝতেই পারছো, ঘরের মানুষ না থাকলে ঘরের অবস্থা যা হয় আর কি। তো এই যে আমি একটুখানি চেঞ্জ করে দিলাম। আর এই বেডশিটটা কোনো রকমের ওই সেটিংয়ের নয়, একদম আলাদা আলাদা। তো এর সাথে কোনো সেটিংয়ের কভার টাভার, বালিশের কভার, পিলো কভার কিছু নেই। তো সকাল সকাল এখনও খাওয়া দাওয়া করিনি, আর আজকে একবার আমাকে ব্যাংকে যেতে হবে, তো সেখানে যাব, তার আগেও এইসব করে দেবো। আর কাচাকুচি আমি কিছু করিনি গো, আমার শাশুড়ি মাই করে দেয়।
তো সেরকম কাচাকুচি এখন করা যাবে না, যেহেতু ছোটো ছোটো যে জিনিসগুলো আছে আমাদের যে সেগুলো তো পারি, কিন্তু বড় বড় জিনিসগুলো তো হবে না, সেই জন্য ওগুলো আর কিছু করি না। তো কাজ সত্যিই বলছি এখানে 1 মাস মতো থেকেছি, পুরো অগাস্টের 5-6 তারিখ থেকে আমার এরকম সিমটমগুলো দেখা দিয়েছে। আমি 15ই আগস্ট জানতে পেরেছি, কিন্তু অসুস্থতা তো আমার দেখা দিয়েছিল 5 আগস্ট বা তার আগে থেকে। আর আজকে 1 সেপ্টেম্বর, আমার প্রায় 1 মাস হয়ে গেল এখানে আমি রয়েছি। তো পুরো একদম কি বলবো, রাম রাজত্বেই রয়েছি বলতে পারো। তো ও আমাকে পুরো মায়ের মতো আমার খেয়াল রেখেছে যতদিন থেকেছে আমার সাথে। এই 1 মাস আমাকে ভাত এনে খাওয়ানো থেকে শুরু করে কোনো কাজ না করতে দেওয়া থেকে, মানে A to Z ও আমার করেছে, পুরো মায়ের মতো খেয়াল রেখেছে। আমি বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই। তো এখন হচ্ছে এই 10টা মতো বেজে গেছে, আর এখন যাব, যেমনটা বললাম ব্যাংকে একবার যেতে হবে। ব্যাংকের একটা আমার ইস্যু হয়েছে, তো সেটা আমি বললাম যে বাড়ি যাওয়ার আগে এখান থেকে ক্লিয়ার করে যাই। যদিও আমাদের বাড়ি থেকেও আসা যাবে, মানে মিডিল পয়েন্টেই পড়ে আমাদের ব্যাংকটা, তাও ভাবলাম যে ওখানে গেলে আমার আর বেরোতে ইচ্ছে করবে না, তো এখান থেকেই আর কি চলে যাই। তারপরে বেরিয়ে পড়েছি, আর এখন যাব। আর যদি টুকটাক কিছু কেনার থাকে তো সেইগুলো আর কি কেনাকাটা করে নেব। যাই হোক, তো দেখা যাক, আপাতত যাচ্ছি। আর এই দেখো আমাদের বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে না, এই পুকুরের জলটা গিরগিটির মতন পাল্টাতে থাকে, জলের রঙটা যে আছে না গিরগিটির মতো পাল্টাতে থাকে। কোনো সময় দেখি সবুজ, কোনো সময় এরকম ধূসর, এখন তো এরকম ধূসর হয়ে গেছে। তো প্রচুর রোদ ছিল সেদিনকে, যেদিন আমরা বেরিয়েছিলাম। আর আকাশের মেঘটা খুব সুন্দর লাগছিল, আর চারিপাশে এখন বুঝতেই পারছো শুধু সবুজ আর সবুজ আর সবুজ। তো গ্রামের রাস্তাটা ক্রস করার পর আমাদের যে মেন রোড আছে সেই মেন রোডে উঠতে হয়। তো আমরা থাকি একদম গ্রামের ভেতর দিকে, সেই জন্য গ্রাম থেকে মেন রোডে আসার জন্য কিছুটা পথ আমাদের অতিক্রম করার পর তারপরেই আমরা বাজারঘাট কিছু পাই। গ্রামের মধ্যেও বাজার আছে আমাদের অল্প স্বল্প, তো সেটা যাই হোক, তবু যে মেন জিনিসগুলো সেগুলো কিন্তু আমাদেরকে এখানেই আসতে হয়। ব্যাংকে যাওয়ার আগে আমরা একবার বেডিং হাউসে এসেছিলাম, আর এই যে এটা হচ্ছে আমাদের বাজারটার নাম হচ্ছে মাতেশ্বর বাজার। তো বেডিং হাউসে এসেছিলাম কয়েকটা কার্টেন দেখতে, কয়েকটা নয় একটাই কার্টেন দেখতে। তো এখানে 3 রকমের রয়েছে, সাদা রয়েছে, আর এখানে একটা রেডের সাথে রয়েছে, আর একটা পিঙ্ক রয়েছে। এই 3টের মধ্যে কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এখনও পর্যন্ত ঠিক করিনি যে কোনটা নেব, তবে তোমরা কমেন্ট করে জানিও কোনটা ভালো লাগছে। আমার এটা বেশ পছন্দ হয়েছিল। এটা দেখতে যতটা মানে একদম ফেড লাগছে, এতটা কিন্তু ফেড নয়, সামনে থেকে খুবই 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 চকচকে আর খুবই গ্লেজি একটা টাইপের। তো পিঙ্ক কালারেরটাও আমি তোমাদেরকে একবার ভালো করে দেখিয়েছি, আর ওই রেড কালারেরটা তো একদমই আমার পছন্দ হয়নি। আর পিঙ্কটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো কোনটা নেব এখনও ঠিক করা হয়নি, তোমরা কিন্তু অবশ্যই জানিও কোন কার্টেনটা ভালো লাগছে। তো আমার রুমের জন্য নেব, দেখা যাক। তো আমি জাস্ট এখানে পছন্দ করতে এসেছি, বাড়িতে গিয়ে দেখাবো। তো যেটা বলবে বা কি আমি এখনও জানি না, কোনটা কি হবে ঠিক নেই। তো দেখে গেলাম, বলে গেলাম যে ফোন করে জানাবো, এরকম আর কি কথা হলো। তারপর এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম ব্যাংকের সামনে যেতে যেতেই দেখলাম আখের রস দাঁড়িয়ে আছে। একমাত্র একটা জিনিস যেটা দেখে আমার খেতে ইচ্ছে করলো, তাই বললাম চলো আখের রস খাবো, তারপর যা হয় হবে। তো এখানে এই যে কাকু এখানে আখের রস বানিয়ে দিল। তারপরে এটা খেতে আমার বেশ ভালো লাগছিল। এখন আমি খুব মানে যে কোনো জিনিস না খুব ভয়ে ভয়ে খাই, ভালো লাগবে তো এখনই আবার হয়ে যাবে না তো, মানে কি বলবো, এরকম ব্যাপার। তো খাওয়া দাওয়া করে তারপরে এখনও ব্যাংকে যাইনি, মানে যে কাজের জন্য এসেছি সেই কাজেই এখনও ঢুকিনি। পাশে একটা দোকানে বললাম যে চলো দেখি, এখন তো নাইটির খুব প্রয়োজন পড়বে ইন ফিউচার, হয়তো পরে, এখন হয়তো পড়বে না। তো সেই জন্য ভাবলাম একবারে যাচ্ছি যখন, দুটো পছন্দ করে একদম নিয়ে চলে যাই। বাড়িতে যদিও রয়েছে, তাও মনে হলো যে বললো যে দুটো নিয়ে চলে যাও, কখন কোনটা দরকার লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে এই কালারের এই নাইটিটা ওর খুব পছন্দ হয়েছে, কিন্তু এর না একটা জিনিস আমার পছন্দ ছিল না, এই যে মাঝখানে এই যে দড়ি দেওয়া আছে, মানে এটা দড়িটা কি মানে কোমরে টাইট করা যাবে, তো ওইটা আমি নিইনি। আমি বলছি না আমার দরকার নেই, ওই দড়ি মড়ি আমার ছিঁড়ে যাবে, ওইসব শৌখিনতা আমার হয় না। একদম সিম্পলের ওপর যেটা, আবার সেই সবুজ কালারেরই একটা বার করেছে। তো বেশি ফুল আমার পছন্দ হয় না, আমার নাইটি পরতেই পছন্দ হয় না, কিন্তু বাধ্যতা এখন নাইটি এখন দরকার হবে। তারপরে অনেক পছন্দ করে এই যে কালারটা পছন্দ করেছে ওর, মানে সবুজের মধ্যেই কিছু না কিছু পছন্দ হয়। আর আমার ওই কালো একটা নিয়েছিলাম, ওটা কালো নয়, ওটা একটু ব্ল্যাক ব্লু টাইপের আর কি। যাই হোক, তো এগুলো আমি একটুখানি দেখছিলাম কোনটা নেব না, আমি বুঝতে পারছিলাম না। তারপরে আয়নাতে দেখছিলাম এই সি গ্রিন কালারেরটা, আমি বলছিলাম যে নেব, এটা একটু চকচক করছে। আর ও বলছিল না এই সবুজটা, মানে ডিপ যে সবুজটা, পিত্তি কালার না কি বলে, এই কালারটা। তারপরে নেওয়া হলো দুটো, আর ওই পিত্তিটা নিয়েছিলাম আর ব্ল্যাকটা।
তো সেটা তোমরা পরে দেখে নিও। তারপর বিল টিল করে এখান থেকে এখন বেরিয়ে সোজা চলে যাব ব্যাংকে, আর কোথাও যাব না, কারণ কি আবার বাড়ি যেতে হবে, বাড়ি থেকে আমাকে ওই বাড়িতে যেতে হবে। তো এই কাজটা মিটিয়ে বাড়ি চলে যাব। তো সব কিছু ফর্ম টর্ম ফিল আপ করেও রেখেছিলো, সব রেডি করে রেখেছিলো, জাস্ট যাব, জমা দেবো, চলে আসবো। তো যেহেতু সিঁড়িতে উঠতে হবে ওপরে, তো তাই জন্য এখন আস্তে আস্তে আমাকে হাত ধরে ধরে ওঠাচ্ছিল। তো যেটা বলছিলাম প্রথমে, যে ও হচ্ছে এমন একটা মানুষ যে রাস্তাঘাটে বেরোলে না, মানে আমার থেকে 10 হাত মানে কাছাকাছি দাঁড়িয়ে যে হাঁটবো সেটাও নয়, দূরে 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 এরকম হাঁটাহাঁটি করে, যে হাত ধরে হাঁটবো ওসব কোনো ব্যাপারই নেই। কিন্তু এখন সমান রাস্তাতেও আমার হাত ধরে হাঁটে, মানে পাবলিক প্লেস বলো, নিজেদের বাজার, এটা বুঝতে পারছো তো, তারপরেও ধরে ধরে হাঁটে। তো সেটাই আর কি আমি বলছিলাম। তো এই যে সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম, তারপর সিঁড়ি দিয়ে নামা হয়ে গেছে, আর গট গট করে এবার চলে যাচ্ছে মানে আমাদেরকেও বাড়ি ফিরে যেতে হবে। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমি কিছু খাবো, খেতে ইচ্ছে করবে, কিন্তু একটা কিছুই খেতে ইচ্ছে করলো না, সেই খালি পেটে বাড়ি চলে যাচ্ছি। মানে ওই আখের রসটাই খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তারপরে না যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর ওয়েদারটা দেখো দারুণ লাগছিল, দারুণ, আমার ভীষণ ভালো লাগছিলো। মানে এই যে মুক্ত একটা হাওয়া পাচ্ছিলাম না, এটাতে আমার ভীষণ ভালো লাগছিলো। ঘরের মধ্যে থাকতে 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 এমন একটা বিরক্ত ভাব চলে এসেছে একই জায়গায় এখন। যেহেতু দেখবে বাড়িতে যদি কাজ না করতে হয়, তাহলে কিন্তু সময়ই কাটতে চায় না, কিছু না কিছুর মধ্যে যদি না থাকি আমাদের কী বলবো, খুব বিরক্ত, আমার তো খুবই বিরক্ত লাগে। তো এখন তো সেরকম কাজ করি না, সেই জন্য ঘরের মধ্যে থেকে থেকে আমি খুবই বিরক্ত হয়ে গেছি, ইরিটেট হয়ে গেছি। সেই জন্য অনেকদিন পর বাইরে বেরিয়ে আমার বেশ ভালো লাগছিল। আর এই দেখো পুরো রাস্তা ভিজে গেছে। আর একটা জিনিস দেখো, আমাদের দিকে এসে দেখলাম আমাদের দিকে বৃষ্টিই হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ মেন রোড, আর এই যে বাঁ সাইডে যে রাস্তাটা চলে গেছে, এটাই হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার পথ। তো তোমরা চিনে রাখলে, এটা হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার মোড়। যারা যারা রাস্তা যাও চলে আসবে। তো এটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা, একটাই রাস্তা আছে, সোজা চলে গেলে একদম এরকম একটা গলি পাবে, আমাদের বাড়ির সামনের গলি, বিখ্যাত গলি। তো এখান দিয়ে সোজা এবার বাড়ি। তো এই যে আমাদের বাড়ির গেট। তো তারপর এখানে আসতে না আসতে এই যে দেখো বাচ্চা পার্টি চলে এসেছে, আমার একটা বাচ্চা, বাকি বাচ্চা দুটো মামার বাড়ি থেকে চলে এসছে। তো দেখলেই হলো, ছুটে ছুটে চলে আসবে যেখান থেকেই দেখুক আর কি। তো তারপরে এবার আমার একটুখানি অসুস্থ লাগছিল ঘরে এসে, কারণ কি অনেকটা জার্নি হয়ে গেছে, অনেকটা নয়, কারণ অনেকক্ষণ সময় লেগে গেছে, এখানে প্রায় 1 ঘন্টা মতো 2 ঘন্টা মতো লেগে গেছে। আর এখন কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে যায়, কি বলবো, সুস্থ যে কবে হব আমি নিজেও জানি না। সবাই বলছে কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে, কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে, আমি সেই কিছুদিনের অপেক্ষাতেই আছি। তো তারপর আর কিছু খাইনি, একটা শশা কেটে খেয়েছিলাম, দেন একটু রেস্ট করার পর রেডি সেডি হয়ে গেছি, এবার চলে যাবো সোজা বাড়ি। তো দুপুরের খাবারটা বাড়ি গিয়েই খাওয়া হবে, তো সেই জন্য আর কিছু খাইনি কো। তো চলো, আমার তো স্নান টান করা আগেই হয়ে গেছিলো, সেই জন্য রেডি হতে বেশিক্ষণ লেট হয়নি। তো এই যে 2টো ব্যাগ অলরেডি প্যাক হয়ে গেছে, আবার ভেবেছিলাম আর ব্যাগ নেবো না কো, যেটা পাঠিয়ে দিয়েছি, তারপরেও আবার 2টো ব্যাগ প্যাক হয়ে গেছে, যে দুটো একটু বেশ ভারীও ছিল, আর নিতে আমার কষ্টও হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, নিতে হবে, মানে কি বলবো। যাই হোক, এখন টাটা বাই বাই, চললাম। এই যে আমাদের চাবিতালা মারা হয়ে গেল, আর এই যে জুতো পরে নিলাম, আর এই জুতোটা এতটাই আমার কমফোর্টেবল ফিল হয় যে জুতোটা আমি অল টাইম অল জায়গায় পরে যাই, অন্য কোনো জুতোর দিকে তাকায়ও না, এই জুতোটাই আমার এত ফেভারিট। যাই হোক, তারপরে এই যে হিরোকে সামনে নিয়ে চলে এসেছি একদম, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। তো চলে এসেছি, একবারে খাঁ রোদ উঠেছে, আর একদম দুপুরবেলায়। তো দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চা ছুটে বেড়াচ্ছে, একদম বাড়ির সামনের গলি। এটা আর গলি নয়, এটা হচ্ছে চওড়া রাস্তা, আমাদের এই বাড়ির সামনে আর কোনো গলি নেই, শুধু রাস্তা। তো চলো, আর অপেক্ষা করতে পারছি না, অনেকক্ষণ ওয়েট করে এতক্ষণে বাড়ি পৌঁছেছি, এবার জাস্ট গেটটা খুলবো আর ঘরে ঢুকে পড়বো। তো চলে এসেছি আমার একদম ঘরে, এখন উপরে কোনো যাওয়ার সিন নেই, নিচেতেই থাকতে হবে, নিচেতেই স্টে করব। তো তারপর বাড়ি আসার পর কোনো ভিডিও করতে আমি ভুলেই গেছি, তারপর একদম খাওয়ার সময়, লাঞ্চের সময় মনে হলো যে একটু ভিডিও করি। দেন ওকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে খেতে, তো ও বলছিল খুব ভালো হয়েছে। তো ওটাই আর কি বলছিল, তার সত্যি করেই খুব ভালো হয়েছিল। আর এই পটল ভাজাটা এতই টেস্টি লাগছিল যে আমি প্রায় 5-6টা শুধু পটল ভাজা খেয়েছি। আর টু বি অনেস্ট, আমি ভাতও অনেকটা খেয়েছি। আর এই মাংসটা বেশি আমি খাইনি গো, মানে ওই দেখেই আমার খেতে ইচ্ছে করছিল, কিন্তু বেশি খেতে পারিনি গো। আর এই যে রান্না মাংসটা ছিল, সেটা আমার খেতে এতই ভালো লাগছিলো যে আমি এটাও 4-5টা খেয়েছি। তো আমাকে বলছিল যে তুমি তো এখানে এসে অর্ধেক সুস্থ হয়ে গেলে, যে মানুষ এইটুকু ভাত খেতে পারছিলাম না, এখানে এসে মাংস, ভাত, পটল ভাজা সব খেয়েছি। আর আজকে 1 মাস পর আমি চায়ে চুমুক দিলাম,
বিকালের দিকে একটু, আর ভয়ে ভয়ে খাচ্ছিলাম। তো এটা দুধ চা ছিল, তো দেখলাম যে খেয়ে ভালোই লাগলো। তো যাই হোক, খুব ভালো কথা। চাটা আমি খেতে পাচ্ছিলাম না, কোনো চাই খেতে পাচ্ছিলাম না, কিন্তু দুধ চাটা দেখলাম যে আমার আজকে খেতে ভালো লাগলো। আমি বুঝতে পারছি না যে এটা আমার সাথে কী হলো, মানে বাড়িতে পা রাখলাম আর অনেক 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 আমি সুস্থ হয়ে গেছি। তো এখানে একটা ছোটো মতো পুটলি ছিল, যার মধ্যে অনেক চকলেট ছিল। তো আমি দেখছিলাম কি কি রয়েছে। তো এই ব্যাগের মধ্যে পাশেই খাটের পাশে ছিল, তো আমি এটাকে, একটা বিস্কিট ছিল, সেটা আমার খেতে খুব ইচ্ছা করলো, সেটাই খেলাম। দেন ও তো বাড়ি চলে গেছে বিকেলে, ওকে আমি একটুখানি নেবো বলেছিলাম ক্লিপ, কিন্তু ভুলেই গেছি। তারপর রাত্রিবেলা মা দিল খাইয়ে, আর রাত্রেও আমি বেশ অনেকটাই ভাত খেয়েছিলাম, সবজি ছিল আর মাংস ছিল, তো ওটা দিয়ে আমি ভাত খেয়েছিলাম। তারপর এখন রুমের মধ্যে একটু হাঁটাচলা করে নিলাম, দেন ওষুধ খেয়ে নেব। আর এই খাইয়ে দেওয়াটা এখন আমার যে কতদিন চলতে থাকবে জানি না, এটা আমার অনেক ছোটোবেলার অভ্যাস, মানে আমাকে খাইয়ে দিলে আমার খুব ভালো লাগে, তো আমার মা আমাকে ওই জন্য খাইয়েই দেয়। তো যাই হোক, ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো আর ভিডিওটাকে এন্ড করবো, কারণ কি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক হ্যাপি থেকো। আর এবার থেকে কিন্তু এই বাড়িরই ভিডিও দেখতে পাবে, ঠিক আছে? তো টাটা।